হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে রান্নাতেছি মূলা দিয়ে শিং মাছ। এই যে হচ্ছে মূলা হালকা গরম করে সিদ্ধ করে নিয়েছি। এই যে হচ্ছে শিং মাছ। তো চলেন এখন আমি এক এক একটু জালটা একটু বেশি বাড়তে দিয়ে একটু কমাই দিব। এই একটু কমাই দিব। দিব বিসমিল্লাহ। এখন কাঁচামরিচ দিব। দেখতে পাচ্ছেন মূলা হচ্ছে লাউর মতন, মূলাতে হালকা জাল দিতে হয়। আমরা চারটা কাঁচামরিচ দিচ্ছি, আর দিব না, যেহেতু এটা হালকা 1 চামচ মরিচের গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো। এখন দেবো লবণ দেবো। বিসমিল্লাহ। আমরা অল্পই লবণ প্রথমে দিয়েছি, সবসময় অল্প লবণ দেওয়ার চেষ্টা করুন তরকারি রান্না করলে। তারপর হচ্ছে মূলাতে কিন্তু অলরেডি সিদ্ধ করেছি লবণ দিয়ে। তো যখন আমার এই বাগারটা হয়ে যাবে, এখানে শিং মাছ দিব। দেখতে পাচ্ছেন কি সুন্দর। এখন আমি শিং মাছটা দিব যে কষানোর জন্য। শিং মাছটা এখনই দিয়ে দিচ্ছি, কষাবো তাই। কষানোর জন্য শিং মাছটা দিয়েছি, যাতে মশলা ঢোকে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে বলকাচ্ছে। টকবগে রান্না ধোয়া বের হচ্ছে। একটু লড়া দিব। আমরা আসলে 2 জন মানুষের জন্য রান্না করছি, আমি আর আমার বোন। 2 জন মানুষের এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 পিস শিং মাছ নিয়েছি। ফেলবে একটা করে শিং মাছ উঠাবো। শিং মাছে একটু লবণ হলুদ যাবে, সেজন্য দিয়েছি। অনেকে ভাবতে পারেন যে দিয়ে আবার উঠে, এটা কারণ হচ্ছে শিং মাছের মধ্যে একটু লবণ মরিচ হলুদ যাবে সেজন্য। কারণ শিং মাছ কিন্তু ভেজে খাওয়া যায় না, মজা লাগে না, সেজন্য এটা হালকা একটু কষানোর মধ্যে দিয়ে দিলে একটু লবণ মরিচ ঢোকার পর আবার উঠে নিলে। শিং মাছ আমার পছন্দ না বেশি একটা, আমার মা পছন্দ করে, আমার খুব বেশি একটা পছন্দ না। তাও মাঝে মাঝে রান্নার উপর ডিপেন্ড করে খাওয়া দাওয়া হয়। এখন এই যে দেখেন আমার শিং মাছগুলি এখানে উঠে রাখছে শিং মাছ। এখন দিয়ে দেবে যে কাটা মূলা, সিদ্ধ মূলাগুলো। বিসমিল্লাহ। এই যে দিয়ে দিয়েছি মূলা দেওয়া শেষ। এখন হচ্ছে লাড়াচাড়া দিব। এখন একটু ভালো করে লাড়তে হবে। আমরা কিন্তু মূলাটা আগে সিদ্ধ করে নিয়েছি যেন একটু তাড়াতাড়ি হয়, আর আমরা একটু ফুটানো পানিও দিব গরম, সব কিছু যেন তাড়াতাড়ি হয়। সেই জন্য মূলা কিন্তু আগেই সিদ্ধ, আমরা বেশি একটু পানি দেবো না। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অসাধারণ রান্না।
কষানো শেষ। বিসমিল্লাহ বলে আমরা এখন জল দিয়ে দেবো। একটু দিব জল। এখন আমরা একটু বড় কাপ কিসের লবণ গরম না, একটা বল খেলে মাছ দিন। সরো, এই যে এখন আমরা কিন্তু ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, যেহেতু দুজন মানুষের খাবার অফিসে নিবে আর খাবে ঝটপট। এখন আমরা একটু ঢেকে দেবো, একটা বলকানের পর আমরা মাছ দিয়ে দেবো। এখন ঢেকে দিয়েছি, বলকাইছে, মাছগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহ বলে মাছগুলো দিয়ে দেবো। মাছ দিচ্ছি বিসমিল্লাহ, একবারে ঢেলে দেবো। এখন খালি একটু ঝোল দেখবো লবণ কেমন আছে। এখন আমার ঢাকনাটা নামায় ফেলবো, তরকারি প্রায় হয়ে গেছে। তো শীতের দিনে মূলা বা সবজি, যে কোনো সবজি রান, ধনিয়া পাতা হচ্ছে ইম্পর্টেন্ট। ধনিয়া পাতাটা আসলে ফ্লেভার আর বাড়ে। তো এখন এই যে ধনিয়া পাতা কেটে কেটে রাখা, সেই ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো। এই যে অনেক সুন্দর কিন্তু ফ্লেভার আসে। শেষ ধনিয়া পাতা দিয়ে আপনার চাইলে জিরাও দিতে পারবেন, বাট জিরা থেকে আমার মানে শীতের দিনের রান্না তো সবজিতে ধনিয়া পাতা দিলে অনেক সুন্দর। তো অনেক সুন্দর করে রান্না করা হয়ে গেল আমার শিং মাছের তরকারি মূলা দিয়ে। তো অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই দেখেন এখন চুলা থেকে নামাইছি।